হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন ইতিমধ্যেই একটি নোটিশ কিন্তু তারা জারি করে দিয়েছে। তো চলো আমরা মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইটে একবার চেক করে দেখে নিই। তো আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি, ডান দিকে তারিখটা দেওয়া আছে, ডেটেড 25/4/2024। তো এই 25 তারিখে এই নোটিশটা দেওয়া হয়েছে। তো চলো একবার আমরা দেখে নিই এই নোটিশে কি বলা হয়েছে। ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর জেনারেল ইনফরমেশন দ্যাট দ্য অ্যান্সার কি অফ 7th SLST AT TET examination has been published on the website of the commission www.wbmsc.com on 24/4/2024। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারছি যে তথ্যটা এখানে দেওয়া হয়েছে যে 7 SLST AT টেট এক্সাম হয়েছিল, সেই টেট এক্সামের অ্যান্সার কি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিয়েছে 24/4/2024 তারিখে। তারপরে আমরা দেখে নেব, দি ক্যান্ডিডেটস হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দ্য 7th SLST AT টেট এক্সামিনেশন হেল্ড অন 28/1/2024 ক্যান log objection if any against any answer of the answer key of the commission through the objection portal, which will be opened from 6 p.m. on 28/4/2024 to 6 p.m. on 13/5/2024 on payment of fees of rupees 1000 only এখানে বলা হয়েছে যে 1000 only পার অবজেকশন। তাহলে এখানে বোঝা গেল যে জানুয়ারি মাসের 28 তারিখে যে এক্সাম টেট এক্সাম হয়েছিল, সেই টেট এক্সামের অ্যান্সার কি, অফিসিয়াল অ্যান্সার কি প্রকাশ হয়ে গেছে। এবং সেই অ্যান্সার কিতে যদি কোনো ধরনের কারো কোনো অসুবিধা হয়ে থাকে, সরকার থেকে যে অ্যান্সার কিটা প্রকাশ করেছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেট মনে হয় যে অ্যান্সার কিতে ভুল আছে, আমি যেগুলো করেছি সেখানে আমার ঠিক রয়েছে, তাহলে তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া হয়েছে। তারা প্রত্যেকটা প্রশ্নর জন্য এখানে পার অবজেকশন বলা হয়েছে, যতগুলো অবজেকশন জানানো হবে তার জন্য প্রত্যেক পার অবজেকশনে 1000 টাকা করে কিন্তু দিতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট দুটো বা তিনটে কোশ্চেনের জন্য সে চ্যালেঞ্জ করে থাকে, তাহলে সেক্ষেত্রে তার তিনটে করলে 3000 টাকা তাকে দিতে হবে। তবে খুব চিন্তা ভাবনা করে এই চ্যানেলগুলো করতে হবে, তা না হলে 1000 টাকা করে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু চলে যেতে পারে। তো যারা মনে করছো আমরা পাস করব, তোমাদেরকে বলবো তোমরা যদি পারো 2-4 জন বন্ধুবান্ধব মিলে নিয়ে একসঙ্গে কালেক্ট করে প্রশ্নগুলো ঠিকঠাক করে নিয়ে একসঙ্গে করলে তোমাদের অনেকটা সুবিধা হবে, টাকাটা কম লাগবে তোমাদের। তো সেজন্যে বলবো, যদি তোমরা মনে করো অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করতে পারো। তো চলো অ্যান্সার কিগুলো একবার আমরা দেখে নিই। বাম দিকে দেখো অফিসিয়াল লগইন বলে দেওয়া আছে, এখানে ইম্পর্টেন্ট নোটিশ, এখানে যেটা আছে নোটিশটা পড়া হলো। তারপরে এপ্রিল 24/2024 এখানে 7 SLST টেট অ্যান্সার কি, এখানে আমরা ক্লিক করে দেখে নিই। তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন 7 SLST টেট 1-4 এর জন্য অ্যান্সার কি প্রকাশ করেছে। এখানে দেখা যাচ্ছে সিরিজ A B C D 4টে সিরিজ ছিল,
চারটে সিরিজের অ্যান্সার কি কিন্তু এখানে প্রকাশ করে দিয়েছে। তারপরে নিচে দেখি 7 SLST টেট 5 to 8 অ্যান্সার কি, এখানেও কিন্তু 5 থেকে 8 পর্যন্ত চারটে সিরিজ পরীক্ষা হয়েছিল, সেই চারটে সিরিজের অ্যান্সার কি কিন্তু এখানেও প্রকাশ করে দিয়েছে। তো চলো আমরা একটা ক্লিক করে দেখে নিই। 1 থেকে 4 পর্যন্ত যে কোনো একটা আমরা ক্লিক করি। এখানে সিরিজ এতে আমরা ক্লিক করে দেখে নিই। এখানে কি বলা হয়েছে, আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড আমরা আগে করে নিই। ডাউনলোড হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এবার যে ডাউনলোড হয়ে গেল। তো ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের এখানে ক্লাস দেওয়া হয়েছে 1 থেকে 4 অবধি। এখানে অ্যান্সার কি সিরিজ এতে প্রত্যেকটা দেখো, এখানে দেখা যাচ্ছে যে গ্রুপ এতে ছিল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি, গ্রুপ বিতে ইংলিশ, গ্রুপ C1-এ বেঙ্গলি, গ্রুপ C2-তে এখানে উর্দু দেওয়া হয়েছে, গ্রুপ ডি এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং গ্রুপ ইতে অ্যারাবিক। তো এই ছিল এ সিরিজের অ্যান্সার কি। ঠিক প্রত্যেকটা সিরিজে কিন্তু এইরকম করে দেখা যাবে। যারা যে সিরিজটা পেয়েছিলে তোমরা অবশ্যই এখান থেকে সেই সিরিজে ক্লিক করে নিয়ে তোমরা তোমাদের অ্যান্সারগুলোকে সঠিক করে মিলিয়ে নিতে পারবে। তারপরে আমরা দেখে নেব 5 থেকে 8 পর্যন্ত যে অ্যান্সার কীগুলো দেওয়া আছে। এখানে একটা আমরা ক্লিক করে দেখে নিই। অপশন এতে ক্লিক করলাম, এখানে ডাউনলোড হয়ে গেল। তো এখানেও একইভাবে দেওয়া আছে অ্যান্সার কি সিরিজ এ। এখানে দেখা যাচ্ছে 5 থেকে 8 পর্যন্ত একই রকমভাবে গ্রুপ এ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগোগি এবং গ্রুপ বিতে ইংলিশ, গ্রুপ C1-এ বেঙ্গলি, গ্রুপ C2-তে উর্দু, গ্রুপ D1 এখানে অ্যারাবিক এবং গ্রুপ D2 এখানে অ্যাডভান্স অ্যারাবিক দেওয়া আছে। তো এখানে 5 থেকে 8 পর্যন্ত দুটো কিন্তু অ্যারাবিকের কথা বলা আছে, একটা অ্যারাবিক আর একটা অ্যাডভান্স অ্যারাবিক। তো যাই হোক, যারা যে সিরিজ নিয়ে পরীক্ষা দিয়েছিলে তোমাদের সেই প্রশ্নপত্রগুলো বার করে তোমরা অবশ্যই এখান থেকে নিজের সিরিজ নিয়ে প্রশ্নপত্র নিয়ে একসঙ্গে দুটোকে পেরে নিয়ে ভালো করে দেখে নিতে পারবে। তারপরে চিন্তাভাবনা করবে তোমাদের অ্যান্সারগুলো এবং যে অফিসিয়াল অ্যান্সার কি এখানে দিয়েছে সেগুলোর সঙ্গে ঠিকঠাক মিলছে কি না। যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের জন্য একটা সুযোগ রয়েছে যে পার কোশ্চেনে 1000 টাকা করে দিতে হবে। তাহলে তোমরা সেই প্রশ্নে যদি সঠিক প্রমাণ দেখাতে পারো, সঠিক যদি প্রুফ তোমরা জোগাড় করতে পারো, অবশ্যই সেখান থেকে তোমরা নাম্বারটা পাবে। তবে মনে রাখবে, যে হয়তো চ্যালেঞ্জ করবে কেবল সেই নাম্বারটা পাবে না, প্রত্যেককেই কিন্তু নাম্বারটা পাবে। সেই জন্য তোমাদের বলবো, তোমাদের যদি সেরকম চ্যালেঞ্জ করার কোনো দরকার থাকে অবশ্যই বন্ধুবান্ধবরা একসঙ্গে আলোচনা করে সেটা করবে, অবশ্যই তোমাদের অনেকটা সুবিধা হবে। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে তোমরা আমার এই চ্যানেলকে বা আমার এই ভিডিওতে নিচে যে ডেসক্রিপশন বক্স থাকবে সেখানে তোমরা লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার এই ভিডিওকে তোমরা তোমাদের মতো করে দেখে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ।